হে যুবক মনে রাখ, ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে নবী পাকের কাছে সাহাবা হওয়ার সৌভাগ্য নিতে পারে না। মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা জুব্বা মানাকেবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস, ওয়াইস করনির জন্য একটা জুব্বা রেখে গেছে, যেটা আমার ওয়াইসকে দিও করনে আমার এক পাগল আছে। এবার এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈটু মৈটু বাবার দরবার খাজার দরবার গাজার দরবার আর বাউল ফাউল এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে। ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়াইস কর্নির কাছে, ওয়াইস কর্নিকে যে বলছে আমি রসুলের সাহাবা, নবী তোমার জন্য জামাটা দিতে আমাকে এই জামা আমি নিয়ে আসছি তোমার জন্য, তুমি আল্লাহ নবী কত গুরুত্বপূর্ণ, তুমি একটু দোয়া করো আমার জন্য। ওই লোকটা দেখে ওয়াইস কর্নি কয় খোদার কসম তুমি আল্লাহ নবী সাহাবা না। কেন আমি সাহাবা না? আমি নবীকে 20 বছর ধরে দেখছি, আমি সাহাবা না তো সাহাবা কিনা? তুমি সাহাবা বাড়ি বসে কয় না তুমি সাহাবা হতে পারো না, তুমি আশাকে রাসূল না। কেন? তোমার মুখে এখনো দাঁত দেখতেছি। দাঁত থাকবে না তা কি হবে? ভাত খাবো না, গোস্ত খাবো না, দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় তা আমি ফেলাবো কি? কয় যে এই দেখো আমি ওয়াইস কর্নির মুখে একটা দাঁতও নাই। কেন নেই? আমি শুনেছি উহুদের ময়দানে যে নবী কাফেরের সাথে লড়তে লড়তে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে, আমার কানে আসার সাথে সাথে আমি পাথর দিয়ে আঘাত করে একটা দাঁত ভেঙে ফেলাইছি। পরে ভাবলাম আমি তো জানি না নবীর কোন দাঁতটা ভাঙছে। চিন্তা করলাম যে নবীর যেটা ভাঙছে আমার যদি সেটা ভাঙ্গা না হয় তাহলে তো মিল হলো না, কাজে কাজে পাশেরটা ভাঙছি, ওইটা ভেঙে চিন্তা করলাম যদি নবীর এটা না ভেঙে থাকে। এরপরে এই করতে করতে পুরো 32টা দাঁত ভেঙে ফেলাইছি, আমার মুখে একটা দাঁতও নাই। আর তুমি এতগুলো দাঁত নিয়ে এসে নবীর সাহাবা বলো তুমি মিথ্যে কথা বলেছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 100% গাঁজাখুরি গল্প। নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছে বলে ওয়াইস কর্নির দাঁত ভাঙছে। তো ওই দিন উহুদের যুদ্ধে তো নবীর মাথার ভিতরে পাথরের আঘাতে হেলমেট ব্যাঙ্গে ঢুকে গেছিল। ওয়াইস কর্নি তো একটা হেলমেট মাথায় নিয়ে পাথর দিয়ে গাই দিয়ে মাথার মধ্যে তো হেলমেট ঢুকলো না। দাঁত ভাঙ্গা চুমা বাংলা তো হেলমেট ব্যাঙ্গি মাথায় নাও, তা তো নাও নাই, এ গল্পটা তো পাও না। ওয়াইস কর্নি হেলমেট ভাঙ্গো মাথায় নেই নাই, দাঁত ভাঙ্গো মুখটা সাফ করে নাই, এইটা সম্পূর্ণ গাঁজাখুরি কথা। তবে মায়ের খেদমতের জন্য নবী পাকের কাছে যাইতে পারে নাই, কথা মনে আছে? আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্ক বলে উনার গায়ে উনার এই অবস্থা, ও দোস্তরে উনার নাম কইলে গায়ের থেকে একটা লোক ঝরিয়ে যাবো। জায়গা আর একটা গল্প আমি না কই পারতেছি না, ওয়াইস কর্নির গল্প কব। ওয়াইস কর্নি রহমাতুল্লাহ আলাইহি এই বয়াতিরা গায়ে বয়াতিরা কয় সম্পূর্ণ মিথ্যে কথা। কিয়ামতের ময়দানে বয়াতিকে থাপড়ায় দাঁত ফেলায় দেবে ফেরেশতারা আল্লাহর হুকুমে। ভালো করে মনে রাখো, মিথ্যে কথা মোটে গানের মধ্যে কইবা না। তুমি যা পারো সত্যি কথা বলো, বাজনা বাজাইও না, দলের মধ্যে মাইয়ে রাখো না, নাবালেক পোলাপান রাখো না। নাবালেক পোলাপান যেই দলের ভিতরে নাবালেক দাড়িবিহীন পোলাপান থাকে ওই দলের ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই অ্যাক্সিডেন্ট ভাষায় ব্যক্ত করতে পারছি না, কমবেশ যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, দাড়িবিহীন পোলাপান বড়দের সাথে এই গানের দলের মধ্যে হওয়া কবিরা গুনাহ হারাম, কবিরা গুনাহ এই দলের মধ্যে থাকা হারাম। এর কারণে আলী হাসান ওসামা বলেছে একদল মৌলবীরে তার পরনে মৌলবী তার পরনের কাপড় খুলে বেলায় দিচ্ছে। হাজারো অভিজ্ঞতার আলোকে বলেছে গানের দলের ভিতরে মাইয়েরা থাকতে পারবে না, গানের মধ্যে বাজনা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যে কথা হতে পারবে না, গানের দলের মধ্যে নাবালেক পোলাপান থাকতে পারবে না, দাড়িবিহীন পোলাপান যেই গান গাইতেছে বড়রা ওই দলের ভিতরে থাকতে পারবে না নাবালেক পোলাপান। 5 নম্বরে গানের ভিতরে কথা যদিও সত্য, কিন্তু ওই সত্য কথা এমন সত্য কথা হতে পারবে না যাতে মানুষের চরিত্র নষ্ট করে। মানুষের চরিত্র নষ্ট করা সত্য কথা। এই যে মমতাজ খাতুন গায়, এবার আল্লাহ তার দেশে বসাইয়ে, ঠিক না? চাচি আম্মা ফেলু আল্লাহ বুকটা ফাটিয়ে যায়, সত্যি কথা, মোহাব্বতে বুকটা ফাটিয়ে যায়। এই কথা কলিবেরা কি কোনো মানুষের অন্তরটা আল্লাহর হস্তে কান্তি কান্তি মসজিদে যায়? তার ভিতরে যৌন সুরসুরি বাড়ে না? আমরা ছোটবেলা শুনতাম গান গাইতো, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা প্রেমের সুধা পান করে নাও আয়ে রে আমার দিওয়ানা। এই কইয়ে রুকুতি গেলি নামাজ হবে না? রাতবার এই গালি একটা 1000 নেকি হবে না? একটা উমরার সওয়াব তো হবেই। দাঁত ফেলায় দেবে তাপলাই
যতই তোর শুদ্ধ হোক কথা, সত্য কথা হোক না কেন, এই গান গাইলে যুবক যুবতীর ভিতরে যৌন সুরসুরি আছে, চরিত্র নষ্ট হয়। এই 5 কারণে গান হারাম। 1 নম্বরে মিথ্যা কথা, 2 নম্বরে বাজনা, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে দলের ভিতরে বড়র ভিতরে ছোট নাবালেক পোলাপান থাকা, 5 নম্বরে কথা সত্য হলেও ওই কথার দ্বারা মানুষের চরিত্র নষ্ট করে। এই জাতীয় 5টার যে কোনো একটা থাকলে ওই গান গাওয়া হারাম। আমাদের দেশে গাজীর গান গায়, আপনাদের দিক তো নেই, এবং মান্নত করে গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। গাজীর গান মান্নত করলে পিএস ভালো হয়, ইরি ধানের মধ্যে শিল পড়ে না। গাজীর গান মান্নত করলে ব্যবসা ভালো হয়, মেম্বার হওয়া যায় বিনা ভোটে, তাই নাকি? আল্লাহ, গাজীর গান মক্কায় নাই, মদিনায় নাই, সরমুনায় নাই, বিশ্ব ইস্তেমায় নাই, আব্দুল গফফার চৌধুরী খানে নাই, হাটাজারি, বটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাসেমুল, কাদেমুল উলুম, শামসুল উলুম, মদিনাতুল উলুম, কোন উলুমের মধ্যে নাই। বিশ্বের কোন মুহাদ্দিস গাজীর গান জানে না। গাজীর গান গায় কয় জৈট, বৈশো, বগল পাল্টি। এত বড় বগল, 2 বগল চাইছে, সাফ করে দিলে 1 রান্নাঘরের 1 চাল চা হয়ে যাবে। শোন কিনা লাগবে না, কত কর না কেন? এই গাজা পাল্টি, বৈশো পাল্টি, বগল পাল্টি, ওরা গাজীর গান গায়। তাই দিয়ে বলে আল্লাহ মান্নত করলি সেই গানে বলে ছেলে দেয়, মেয়ে দেয়, মেম্বার বানায়, কোটিপতি বানায়, জুতোর বাড়ি হবে কপালে। আল্লাহ বাসায় তওবা। এই সমস্ত মিথ্যে কথা বুজুর্গ গানে দিনে নামের সাথে সেট করে কি করে না, কথা কয়। ওয়াইস করনি মার খেদমতে থাকার কারণে নবীর কাছে আইসা সাহাবী হতে পারে নাই। না দেখলে সাহাবী হবে না। দূরের থেকে নবীরে কলেমা পড়ছে নবীর জামানায়, কিন্তু নবীকে দেখে নাই কোনোদিন, সাহাবী হতে পারবে না। নবীর সাহাবাকে দেখছে, তাবে হতে পারবে। তো এত বড় সম্মান আব্দুলকে ওয়াইস করনি ছেড়ে দিয়েছেন মার খেদমতে। এই ওয়াইস করনি বয়াতিকে ওয়াজ, আর কি বয়াতিকে ওয়াজ, এই ওয়াইস করনি নবীর বাড়ির পাশে বিলালের বাড়ি আইসা জিজ্ঞেস করছে, বিলাল তোমার মুখ বেজার কা? কয় হায়াত নাই, হায়াত কমে গেছে, আর মাত্র 7 দিন আছে। খান হুজুর খান। হযরত বিলাল ওয়াইস করনিরে রুটি খাতি দিয়েছে, রুটি খাইয়া এরপরে কয় যে লেখো তোমার হায়াত কয়দিন আছে? কয় 7 দিন। আমি ডাইন পাশে ফুটা একটা দিয়ে দিলাম, কত হলো? 70। এখন থেকে তোমার হায়াত 70 বছর। ওয়াইস করনি হযরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তার বয়স 7 থেকে 70 বানাই দিয়ে গেছে। পাশের বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর বাড়ি, নবীকে দেখে সাহাবী হয়ে গেল না, অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল। এই গাঁজাখড়ি গল্প গানের মধ্যে গায়। কতক্ষণ আছে না নাই? আছে, শুনছেন না আপনারা? আমি হয়তো সম্পূর্ণ বিস্তারিত কইতে পারি, আমি বিষয়বস্তু বলে ফেলাইছি। তাজা মিথ্যে কথা, ঠিক কি না? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের নাম শুনলে একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলকুল কোনো কিলোকাল করবেন না। কাতেবে ওহী, মদিনায় যাওয়ার পর, রসুল মদিনায় যাওয়ার পরে হযরত মুআবিয়া মুসলমান হয়েছে। এই হযরত মুআবিয়া শিক্ষিত যুবক ছিলেন, হুজুরের সাথে ওহী লিখতেন।